8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমাদের শিক্ষকরা ক্লাসে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে, ছাত্রদের মধ্যে ইসলাম নিয়ে সন্দেহ তামাশা করে। আল্লাহ হেদায়েত করে এদেরকে এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল মুসলিম ছেলে মেয়েদের হেফাজত করে। আমার দ্বীনের জ্ঞান খুব কম, আমাকে আপনি নাসিহা করুন। আমি একজন নারী, কিন্তু আমাদের পরিবারের নারীদেরকেও বিশ্ববিদ্যালয়ে যাওয়া বাধ্য, তা ছেড়ে আসার উপায় নেই। আল্লাহ আপনার বাপ মাকে হেদায়েত দান করেন। জি, যে এইরকম নাস্তিকদের আখড়াই, সেখানে আপনাকে পাঠিয়ে আপনার পরকালকে ধ্বংস করার জন্য তারা এই শয়তানি প্রয়াস চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করুন। তো এই যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তরে বলবো যে কোনো জায়গায় যদি পাপ হয়, যে কোনো পাপ, সেখানে অবস্থান করা, সেখানে বসা, তাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে উঠা বসা করা হারাম, যে কোনো পাপের ক্ষেত্রে। আর সেই পাপটা যদি শিরকের পাপ হয়, কুফরির পাপ হয়, নাস্তিকতার পাপ হয়, ইসলাম নিয়ে হাসি উপহাস ঠাট্টা মজাক করার পাপ হয়, যেটা কুফর, বড় কুফর, তাহলে তাদের সাথে উঠা বসা করা হারাম। উঠা বসা করা, তাদের সাথে চলাফেরা করা, তাদের মজলিসে বসাই যখন হারাম, তাহলে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কী করে হালাল হইতে পারে? তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কী করে হালাল হইতে পারে? হারাম। এবং এই রকম জায়গায় এরকম অসৎ লোকদের কাছ থেকে দুনিয়ার শিক্ষা নেওয়া জায়েজ নাই। আরে দিনের শিক্ষাও যদি বেদাতি মাদ্রাসায় কেউ নেই, বলে হারাম। আপনি বেদাতি ফ্যাক্টরিতে আপনি কি শিখতে যাবেন? কোরআন হাদিস শিখাবে? না কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে জাহান্নামে নিয়ে যাবে? মিলাদ শিখাবে, কিয়াম শিখাবে, মাজার পূজা শিখাবে, পীর ধরা শিখাবে? তাহলে এরকম মাদ্রাসায় পড়াই জায়েজ নয়, হারাম। তাহলে আপনি নাস্তিকদের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করবেন আর সেখানে গিয়ে লেখাপড়া করবেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, এটি হারাম। এই মর্মে দুটো আয়াত শোনাবো। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত 140 ইরশাদ করেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব। আল্লাহ কোরআনে কারীমে এই বিধান নাযিল করেছেন, আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ইস্তাহজাউ বিহা। যখন আল্লাহর আয়াত তোমরা শুনছো, তখন দেখবে যে আল্লাহর আয়াতের সাথে কিছু লোকেরা কুফরি করছে এবং উপহাস করছে, ঠাট্টা মজাক করছে আল্লাহর বিধিবিধান নিয়ে আর ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, আর তারপরে মৌলবাদী তো এই তো সেই, হ্যাঁ এখন ওই নামাজ, এখন ওই সব, আরে কি এসব, এই ধরনের কথা বলা হচ্ছে, উপহাস করা হচ্ছে। ফালা তাকুদু মাহুম। এখন শোনেন, যেখানে আল্লাহর দিনকে নিয়ে উপহাস করা, আল্লাহর কিতাবকে, আল্লাহর দিনের বিধিবিধানকে নিয়ে উপহাস করা হয়, আল্লাহ বলছে তাদের সাথে বসিও না। ফালা তাকুদু মাহুম, স্পষ্ট, তাদের সাথে বসে, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত কোনো ভালো কথাই তারা না বসবে। হ্যাঁ, ভালো কথা বললে বসো, না হলে কেটে পড়ো সেখান থেকে। ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি এই পাপী নাস্তিকদের সাথে বসো, এই মুশরিক বেদাতীদের সাথে বসো, এই পাপীদের সাথে বসো, মদখোরের আসরে বসো, জুয়া খেলছে তাদের সাথে বসো, খুনি চোর ডাকাতের সাথে বসো, বেনামাজিরা বসে আছে রাস্তায়, আর আপনি নামাজ না পড়ে জামাত হচ্ছে, আর আপনি তাদের দলে গিয়ে বসে গেলেন যে আমাদের দেশে একটু গল্প করি, আল্লাহ লানত হচ্ছে সেখানে। এরকম যে কোনো পাপীদের কাছে আল্লাহ বলছেন, ইন্নাকুম ইযা মিসলুহুম, তুমি যদি তাদের সাথে বসো, এই নাস্তিকদের সাথে, বেদিনদের সাথে, কাফেরের সাথে, আর এসব পাপীদের সাথে, উপহাসকারীদের সাথে, ইসলাম নিয়ে যারা উপহাস ঠাট্টা মজাক করছে, হাসি তামাশা করছে, তুমিও তাদের মতো হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। কত বড় শাসন! তুমিও তাদের মতো পাপী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। নিশ্চয় আল্লাহর কাফের এবং মুনাফিক কপটদেরকে সবগুলিকে জাহান্নামে একত্রিত করবেন, সবকে জাহান্নামে আল্লাহ ঢোকাবেন। আর মুনাফিক হচ্ছে এই আস্তিনের সাপ, এখানে যদি সাপ ঢুকে থাকে তো বাঁচা মুশকিল, দংশন করবে। তো মুনাফিক ঘরের দুশ্মন মুসলিমদের, এদের থেকে বাঁচা মুশকিল, এদের অনিষ্ট থেকে। মুসলিম হয়ে, মুসলিম সেজে যদি কলেজ ইউনিভার্সিটিতে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা নাস্তিকর শিক্ষা দেয়, নাস্তিকতার প্রচার প্রসার করে, ইসলাম নিয়ে ঠাট্টা উপহাস করে, এরা হচ্ছে আস্তিনের সাপ। এরা ইসলামের ঘরের দুশ্মন। বাইরের দুশ্মন সজাগ, তাই না? বাইরে জানা আছে যে বাইরের দুশ্মন, এরা বিজাতি, কিন্তু এগুলোকে স্বজাতি মনে করছেন, কিন্তু আসলে স্বজাতি না, এগুলো বিজাতির এজেন্ট, এবং এরা ইসলাম মুসলিমদেরকে ধ্বংস করে দিতে চায়, এবং ইসলামের ক্ষতি হলে, মুসলিমদের ক্ষতি হলে তারা আনন্দিত হয়। এগুলি হচ্ছে
মুনাফিকদের চরিত্র, আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। সূরা আনামের আয়াত নম্বর 68 আল্লাহ বলছেন, ওয়াইযা রাআইতাল্লাযিনা ইয়াখুযুনা ফি আয়াতিনা, তুমি যদি এমন লোকদেরকে দেখতে পাও যারা আমার আয়াত নিয়ে কি করছে, খেলতামাশা করছে, উপহাস করছে, শিক্ষক নাস্তিকতার চর্চা করছে, ইসলাম নিয়ে হাসি মজাক করছে, ফাআরিজ আনহুম, তাদেরকে এড়িয়ে চলো, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, বাড়ি চলে এসো। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়র, যতক্ষণ পর্যন্ত অন্য ভালো কোনো আলোচনা না করবে। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শায়তান, শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয়, কখনো ভুলে গেছো, গাফিলতিতে চলে গেছো আর তাদের সাথে বসে গেছো, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহর উপদেশ আসার পরে জালেম জাতির সাথে বসিও না। এখানে আল্লাহ কি বলছেন, জালেম জাতির সাথে বসিও না। আগের আয়াত রয়েছে ফালা তাকুদ মাহুম, তাদের সাথে বসিও না। দুটো আয়াতের একই রকমের মর্ম, সামান্য পার্থক্যের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল এখানে বলেছেন। সুতরাং সতর্ক সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। বাপ মায়ের ক্ষেত্রে বলবো, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস 6612 নম্বর হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের 3424 বলছেন রাসূলুল্লাহ, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি গুনাহের কাজে কারো কথা মানামানি নেই। গুনার কাজে বাপ মায়ের কথা মানামানি নাই, যে নাস্তিকের কাছে পড়তে পাঠাবে, যা নাস্তিকের কাছ থেকে ক্লাস নেয়, সায়েন্সের ক্লাস নেয়, নাস্তিকের কাছে যা বাংলা সাহিত্য পড়ায়। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে গুনাহ করে কাউকে মানা যাবে না, না শাসককে, না বাপকে, না মাকে, না আপনার বসকে, না আপনার কফিলকে, না মালিককে। ইন্নামা তাআতু ফিল মারুফ, মানতে হবে, আনুগত্য করতে হবে কিসের ক্ষেত্রে, বৈধ কাজ, মারুফ ভালো কাজে, বৈধ কাজে। জি।